বাম থেকে তৃণমূল স্থানীয় আদিবাসী প্রার্থীকে ঢেলে ভোট দিয়ে জিতিয়েছেন গ্রামবাসীরা, কিন্তু অভিযোগ এতে এলাকার হাল ফেরেনি। এবার কি ভাবছে বাঁকুড়ার রানীবাঁধ? বাঁকুড়ার রানীবাঁধ জঙ্গলমহল এলাকার বিধানসভা আসন। এই এলাকার বেশিরভাগ গ্রাম আদিবাসী অধ্যুষিত। এটা রানীবাঁধের শহরাঞ্চল, ঝাঁ চকচকে রাস্তাঘাট। শহরাঞ্চল থেকে যত ভেতর দিকে যাওয়া যাবে ততই ছবিটা বদলাতে থাকবে। পাকা রাস্তা তো দূর, ঠিক মতো হাঁটা চলার রাস্তাটুকু নেই। শুধু রাস্তাঘাট নয়, না পাওয়ার তালিকাটা লম্বা। কোনো কাজ নাই, কোনো জোর নাই, বর্ধমান হুগলি খাটতে যাচ্ছি, তবে আনি করে আমাদের সংসারটা চলছে। 100 দিনের কাজটা বন্ধ হয়ে গেছে আজ 3-4 বছরও। ভাবে প্রতিদিন জল নিয়ে যায়। টিউবওয়েল আছে, ওই জলটা তো কোনো আমাদের প্রযোজ্য নয়। এমনি ধরো ওই ধোয়া ধুয়ে কাজে লাগে। আয়রন তো খুব আয়রন, খাওয়া যায় না। তো জলটা ধরো হলুদ হয়ে যায়। শরীর খারাপ হলে কি করব, কি খাবো আমরা? আমাদের তো পানীয় জল নেই, কোথা থেকে নিয়ে আসবো? না, পানীয় জলের কোনো ব্যবস্থা নেই। জ্যৈষ্ঠী মাসে ধরো এই জলটা তো শুকিয়ে যাবে, তখন ধরো একটু একটু জল বেরিয়ে, ধরো একটা কলসি ভরতে আধ ঘন্টা সময় লাগবে। রানীবাঁধ বিধানসভা কেন্দ্রে প্রায় 46% আদিবাসী ভোট। তাদের মন পেতে একাধিকবার আদিবাসীদেরকেই দাঁড় করাতো বামেরা। এই কৌশলে কাজও হয়েছে। প্রতিবারই আদিবাসীরা ঢেলে ভোট দিয়েছেন। 2011 সালে রাজ্যে পালা বদল হয়, কিন্তু রানীবাঁধে বদল হয়নি। সে বছরও সিপিআইএম প্রার্থী দেবুলিনে হেমব্রমকে জেতায় রানীবাঁধ। 2016 সালে রানীবাঁধে ফোটে ঘাসফুল, জেতেন এলাকার আদিবাসী মুখ জ্যোৎস্না মান্ডি। 2021 সালে জ্যোৎস্না মান্ডি ফের বিধায়ক হন, খাদ্য সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রীও হন। কিন্তু অভিযোগ, রানীবাঁধের গ্রামগুলির ছবি বদলায়নি। রয়েছে রানীবাঁধ বিধানসভার কাটিয়াম গ্রামে। মূলত এই কাটিয়াম গ্রামে বসবাস সবর পরিবারের 40টি পরিবার। এরা সকলেই কিন্তু এখন কুবে খাটতে চলে গেছে, আর সেই কারণেই বাড়িতে তালা দিয়ে তারা চলে যান কুবে খাটতে, কারণ গ্রামে কাজ নেই। এরকম চাষবাস হয়নি, আমাদের চাকরি বাকরি তো নেই, আমাদের অর্থের অভাব ওই জন্য আমরা যা বর্ধমান হুগলি, হ্যাঁ, আরামবাগ সব আমরা কাজ করতে যাই। ওখানে ধান চাষ হয়, আলু চাষ হয়। কোনো কাজ নাই, কোনো জোর নাই, বর্ধমান হুগলি খাটতে যাচ্ছি, তবে আনি করে আমাদের সংসারটা চলছে। 100 দিনের কাজটা বন্ধ হয়ে গেছে আজ 3-4 বছরও বন্ধ হয়ে গেছে। তো আলু খুলে আইলাম বাড়ি, রোজগার বলতে ওই 300 টাকা পার ডে। তো সব আমরা ঘরে বসে আছি, সিজনে যাওয়া হয় বর্ধমান হুগলি। রানীবাঁধের একাধিক গ্রামে খাবার জলের কোনো ব্যবস্থা নেই বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, গ্রাম থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে যেতে হয় চুয়ার জল আনতে। কারণ আমাদের পানীয় জলের কোনো ব্যবস্থা নেই, খাওয়ার জন্য তো এখান থেকে নিয়ে যেতেই হবে, কিছু করার নেই। একটাই নলকূপ আছে, তো নলকূপটা মানে একেবারে মানে ব্যবহারযোগ্য না। মানে যদি স্নানও করা হয় তো গায়ের মধ্যে অ্যালার্জি বেরিয়ে যাবে। এইভাবেই জল নিয়ে যাই আমরা। এই যে শাখা নদীর গায়ে ঝর্ণা করে তারপর জল নিয়ে যাওয়া হচ্ছে। বাচ্চা কাচ্চা, বয়স্ক, মধ্যবয়স্ক, মানে সমস্ত বয়সেরই শরীর খারাপ হয় এই জল খেয়ে। সবাই সব জিনিসটা দেখে, কিন্তু আমাদের জন্য কেউ কোনোদিন মানে পদক্ষেপ নেয়নি। আবার ভোট আসছে। রানীবাঁধের দুবারের বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডিকে বা টিকিট দেয়নি তৃণমূল, দিয়েছে স্থানীয় আদিবাসী মুখ তনুশ্রী হাঁসদাকে। বিজেপি টিকিট দিয়েছে স্থানীয় ক্ষুদিরাম টুডুকে, তিনিও আদিবাসী মুখ। রাজ্য সরকারের থেকে যে রাস্তাঘাটের জন্য যেমন ঢালাই রোড বা এগুলো যেমন অনেক জায়গাতেই অনেক গ্রামে সেগুলো হচ্ছে, বা পানীয় জলের জন্য রাজ্য সরকারের তরফ থেকে সেই সমস্ত ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে, কিন্তু কেন্দ্রীয় সরকার থেকে কোনো আর্থিক সাহায্য বা সেইভাবে কোনো বাজেট না এসে পৌঁছলে শুধুমাত্র এই রাজ্য সরকারের পক্ষে এটা করাটা কতদূর সম্ভব সেটা আমার মনে হয় একটু ভাবার বিষয় রয়েছে। এভাবে লক্ষ্য হচ্ছে শিক্ষা,
স্বাস্থ্য এবং অবশ্যই কর্মসংস্থান। আর আদিবাসী শিক্ষা বলুন, সেই ক্ষেত্রে যেমন আলাদা বোর্ড হলে তো খুবই ভালো হয়। না আছে শিক্ষার ব্যবস্থা, বিদ্যালয়, না স্বাস্থ্য, না রাস্তাঘাট, না পানীয় অবস্থা। জনতা পার্টি রাজ্যতে সরকার আসে প্রথম কাজ হবে এই উন্নয়ন করা এবং এসএসসি চালু করা। আদিবাসীদের সান্তালি বোর্ড আছে, সেই এডুকেশন বোর্ড চালু করব। ভারতীয় জনতা পার্টি সরকার এলে সমস্ত কিছু দিক দিয়ে আজকে এই গরিব মানুষদের উন্নয়ন হবে, বেকার ছেলে মেয়েদের উন্নয়ন হবে। আপনারা দেখবেন তার সুফলটা প্রত্যেক সাধারণ মানুষ পাবে। বাঁকুড়া রানীবাঁধ থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা। রানাঘাটে ভোট কর্মীকে মারধরের অভিযোগে গ্রেফতার দুই। ধৃত নিজামুদ্দিন সর্দার ও মানস বন্দ্যোপাধ্যায়। আক্রান্ত ভোট কর্মীর অভিযোগে ধৃত দুজনই রানাঘাট বিডিও অফিসের কর্মী। রানাঘাটের বিডিওকে আগেই শোকজ করা হয়। আর প্রশিক্ষণের সময় জায়ান্ট স্ক্রিনে মুখ্যমন্ত্রীর ছবিতে আপত্তি করায় ভোট কর্মী শিক্ষককে মারধরের অভিযোগ। এখানে ট্রেনিং শুরু হওয়ার আগে মুখ্যমন্ত্রীর অ্যাড হচ্ছিল, তখন এখানে সাদা পর্দায় আমি তখন বলেছি যে নির্বাচনী বিধি ভঙ্গ হচ্ছে। এর দায়িত্বে ছিল একজন, এখানে এসে বলল যে কি হচ্ছে তাতে, ওতে কিছু হয় না, হতেই পারে। তখন আমি বললাম যে আপনার আই কার্ডটা দেখান। তারপরে ভিডিওকে ডেকে এনেছিল, ভিডিও আমাকে বলছে আপনার আই কার্ড দেখান। ভিডিওর সামনে আমাকে এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়। পাশের ঘরে গিয়ে যে যেরকম পেরেছে ভিডিও অফিসের স্টাফেরা আমাকে মেরেছে। আমাকে বলছে আমি নাকি আর বেশি দিন নেই, আমাকে মার্ডার করে দেওয়া হবে। আমি আজকে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাকে মারার কারণ আমি প্রতিবাদ করেছি। আমি চাইছি এর একটা বিহিত হোক। বলছে আই কার্ড দেখান, ওরা আই কার্ড দেখান। এবার সবসময় তো আমাদের কাছে আই কার্ড যে আমার কাছেও তো আই কার্ড নেই। আমার কাছে বলছেন আপনি কোথাকার ভিডিও, ঠিক আছে আপনার আই কার্ড দেখান। আমার কাছেও তো ধরুন আমি আই কার্ড নিয়ে বেরোই, ঠিক আছে আই কার্ড নিয়ে আমার কাছে নেই, আমাকে তো দেখাতে পারছি। এই কথায় দু কথা হয়েছে। হওয়ার পরে আমার যেটা ভিতরের কোনো ইয়েতে যখন মাস্টারমশাই গেছে তখন হচ্ছে দুপক্ষের মধ্যে তাদের ছিল আমাদের কিছু স্টাফ। আমি এখন দেখছি কারা ছিল, আমারই যদি করে থাকে আমরা তার আগে স্টেপ নেব। हायर लैपटॉप था ওখানে एक क्लिक बाय मिस्टेक क्लिक করেছেন करके बट लेकिन ওটা পলিটিক্যাল एक ইমেজ ফিচারিং দি চিফ মিনিস্টার ম্যাডাম ওনাদের ছবি হয়েছিল। বাট ইমিডিয়েটলি আফটার নোয়িং ইট দে হ্যাভ ইমিডিয়েটলি রেসপন্ডেড। বাট ইন দ্য মিনওয়াইল ডেফিনেটলি ওয়ান অফ ফিউ অফ দ্য পিপল অবজেক্টেড। ওই অবজেকশন হিসাবে হিটেড আর্গুমেंट হয়েছে। এই হিটেড আর্গুমেন্টের এগেনস্টে जो कुछ एक्शन रिक्वायर्ड था वो सब কমপ্লিট করা হয়েছে। পুলিশ খানে গিয়েছে, এক এফআইআর ভি লাঞ্চ করেছে। দুজনের নামে এই এফআইআর হয়েছিল আমাদের অফিসার্স। আমরা বলেছি ওই প্রিন্সিপালস অনুসারে। আর এছাড়া পার্সনস যারা ইনভলভ আছেন আমাদের তরফ থেকেও সাসপেনশনে আমরা রেখেছি। We've asked for a report from the DO. We've got a report from the DO, and police has filed a specific case also for assault and other sections of law, and investigation is going on.